চলো আমরা কতগুলো শুড নট দিয়ে বাক্য বা শুড নট দিয়ে বাক্য করি। চলো কতগুলো বাক্য আমরা বুঝে নিই, তাদের অর্থ আমরা জেনে। হি শুডন্ট ব্লেম হার, যখনই কন্ট্রাকশন ফর্ম এইভাবে ব্যবহার করা হবে স্টুডেন্ট, তখন হবে তাকে দোষারোপ করা উচিতই না। আবার হি শুডন্ট ওয়াচ দ্য মুভি, তাহলে কি হবে, তার সিনেমাটা দেখাই উচিতই না। অর্থাৎ এটা জোর দেয়। শুড নট যখনই ব্যবহার করবো তখন সেটা কিন্তু জোর অর্থে বলছে, শাব্দিক জোর হোক বা ভাষাগত জোর হোক বা চলাফেরা জোর হোক। আবার ইউ শুড নট কাম হেয়ার, তোমার এখানে আসা উচিত না। শুড নট মানে হচ্ছে উচিত না। আবার বলছে ইউ শুডন্ট কাম হেয়ার, অর্থাৎ এখানে কি বলছে, তোমার এখানে আসা উচিতই না। এই যে স্টুডেন্ট বলছি, তার মানে এর গুরুত্ব বৃদ্ধি করে। যখনই আমি কন্ট্রাকশন ফর্ম ব্যবহার করব তখন সেই বাক্যটার গুরুত্ব বেড়ে যায়। আবার দেখো এখানে দেখো, দে শুড নট ওপেন দ্য ডোর, তাদের দরজাটা খোলা উচিত না। এই শুড নট মানে উচিত না, আমি নর্মালি বললাম এটাকে, কিন্তু যখন আমি শুডন্ট ব্যবহার করব তখন কি হবে, এর গুরুত্বটা বৃদ্ধি পাবে। দে শুডন্ট ওপেন দ্য ডোর, তাদের দরজাটা খোলা উচিতই না। এটা থেকে এটা জোর বেশি। যখন আমরা জোর দিয়ে বোঝাবো, গুরুত্ব দিয়ে বোঝাবো, তখন এই শুডন্ট ব্যবহার করবো। এই ক্ষেত্রেও তাই হয়েছে, বাক্য অনুসারে বলছি, দে শুডন্ট ওপেন দ্য ডোর, তাদের দরজাটা খোলা উচিতই না। খুব সুন্দর ইংরেজি।